আনুমানিক প্রায় 6টার মতো গোডাউন পুরা গেছে। ব্যবসায়ীদের কিভাবে সার্বিক সহযোগিতা করা যায়। চোখের সামনেই পুরে ছাই, স্বপ্ন ও শেষ সম্বল এক মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল। বছরের পর বছর গড়া জীবনের রোজগার, পরিশ্রমে গড়া ভবিষ্যৎ, আর সেই ছায়ের স্তূপের নিচেই আজ লুকিয়ে আছে অনলাইন জুয়ার ভয়াবহতা, আরেকটি সমাজের নীরব ধ্বংসের গল্প। এটাই গাজীপুরের কোনাবাড়ির আমবাগ নসের মার্কেট এলাকা। বাবুর্চি মোড়ের পাশে পাবনা হোটেলের বিপরীতে ঝুটের গুডাউনগুলো। তখন ভোর 6:25, চারিদিকে নিস্তব্ধ। তখনই আচমকা আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একের পর এক গুডাউনে। মুহূর্তের মধ্যেই 6টি গুডাউন আগুনে পুড়ে ছাই। স্থানীয়রা দৌড়ে আসে, পানি ঢালে, বালতি ছুঁড়ে, কিন্তু ততক্ষণে আগুন গিলে নিয়েছে কোটি টাকার পণ্য। গাজীপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবুও 6টি গুডাউন সম্পূর্ণ ধ্বংস। আনুমানিক ক্ষতি প্রায় 3 কোটি টাকারও বেশি। মানুষের হাওলা গাওলা শোনা যায়। এখন এইদিকে খেয়াল করে দেখি আমাদের গোডাউনের এদিকে আগুন জ্বলতেছে, কিন্তু দৌড়াদৌড়ি করে আসলাম আমাদের গোডাউন পর্যন্ত। এসে দেখলাম আমার গোডাউনটা পুরা যাইতেছে। আমি আমার গোডাউন থেকে কোনো কিছুই বাইর করতে পারিনি। এই গুডাউনগুলোতে কাজ করতেন অন্তত 80 থেকে 90 জন শ্রমিক। তাদের কারো ছিল দৈনিক মজুরি, কারো ছিল মাসিক বেতন, কেউ কেউ আবার ছোটখাটো ব্যবসা করতেন অংশীদার হয়ে। আজ তারা সবাই দিশেহারা। কেউ বলছেন এখানেই জীবনের একমাত্র উপার্জনের জায়গা ছিল, কেউ আবার শুধু তাকিয়ে আছেন পুড়ে যাওয়া সেই জায়গার দিকে যেখানে একসময় স্বপ্ন ছিল, এখন শুধু ধোঁয়ার গন্ধ। প্রথমে ধারণা করা হয়েছিল এটি হয়তো কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফল, কিন্তু সকালে সিসিটিভির ফুটেজ হাতে আসতেই বদলে যায় পুরো চিত্র। দেখা গিয়েছে ভোরে নিজের গুডাউনের তালা খুলছে স্থানীয় এক ঝুট ব্যবসায়ী, নাম নূর শাফি। মিনিটের মধ্যেই বের হয়ে আসে, আর ঠিক তার পরপরই আগুনের সূত্রপাত। স্থানীয়রা জানান নূর শাফি দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো ও জুয়ায় আসক্ত ছিল। প্রথমে মোবাইল গেম, পরে বেটিং, আর সেখান থেকেই ঋণের বোঝা। ব্যাংক, এনজিও আর মানুষের কাছ থেকে ধার করে ব্যবসা করছিল। সব হারানোর ভয়ে সে নিজেই গুডাউনে আগুন লাগায়, যাতে কেউ টাকা ফেরত চাইতে না পারে। আমরা সিসিটিভির ফুটেজে জানতে পারি যে নূর শাফির নামে এক ছেলে তার ঋণগ্রস্ত থাকার কারণে সে নিজেই ইচ্ছাকৃতভাবে তার গুডাউনে আগুন লাগিয়ে দেওয়ার পরে প্রায় 7 থেকে 8 জন ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। ভিডিও ফুটেজ দেখছি, দেওয়ার পরে দেখলাম লোকটা আমি চিনি, আমার এই লোকটাকে আমি চিনি। তারপরে আমরা যা গেছি আপনার যাওয়ার পর পাবনা হোস্টেলের সামনে যাই, ওই লোকটা দাঁড়াই আছে, ওই লোকের হাত দিয়ে আনি আমি কমিটির কাছে জমা দিচ্ছি। অপরাধীকে ইতিমধ্যে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে, চলছে মামলা ও তদন্ত। এদিকে জামালপুর একতা ঝুট ব্যবসায়ী সমিতি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ীদের কিভাবে সার্বিক সহযোগিতা করা যায়, যেহেতু একটু গোডাউন পড়া গেলে সবই শেষ হয়ে যায়। সব শেষ হয় বসে মনে করেন যে করা যায় দেখতেছি আমরা। আবার আর একটা দুর্ঘটনা এটা যাতে না হয়, ঠিক থাকে। যাদের গোডাউনে পুরা গেছে তারা সুস্থ থাকেন, আল্লাহ যে কোনো উছিলায় আবার নতুন স্বপ্ন দেখাবে, এটাই স্বাভাবিক। আমরা আছি, আমরা সার্বিক সহযোগিতা যেভাবে করা দরকার।